পরিসংখ্যান বলছে সুইজারল্যান্ড বা যুক্তরাজ্যে যে সেরেলাক বিক্রি হয় তাতে এক দানা বাড়তি চিনি নেই, কিন্তু সেই একই সেরেলাক যখন বাংলাদেশের বাজারে আসে তাতে প্রতি সার্ভিংয়ে গড়ে 3.3 গ্রাম বাড়তি চিনি মেশানো থাকে। ভারতের বাজারে 2.7 গ্রাম, আর নাইজেরিয়া বা কেনিয়ার মতো দেশগুলোতে এই পরিমাণ 7.5 ভাগ পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ দেশটি যত গরিব বা বাজার যত অনিয়ন্ত্রিত, সেই দেশে শিশুদের খাবারে চিনির বিষ তত বেশি। জুরিখের একটি অভিজাত সুপার শপে দাঁড়িয়ে আছেন সোফিয়া। তার ট্রলিতে এক কৌটা সেরেলাক, কৌটার গায়ে বড় করে লেখা নো অ্যাডেড সুগার। সোফিয়া জানেন তার সন্তানের সুস্বাস্থ্যের জন্য সুইস আইন আর নেসলের মানদণ্ড আপোষহীন। কিন্তু ঠিক একই সময় কয়েক হাজার মাইল দূরে ঢাকার ধানমন্ডির এক সুপার শপে দাঁড়িয়ে আছেন স্কুল শিক্ষিকা শারমিন আক্তার। অনেক হিসাব নিকেশ করে তিনি সেই একই ব্র্যান্ডের একই রঙের একটি কৌটা হাতে নিলেন। শারমিনের মনে এক চিলতে প্রশান্তি। টাকা একটু বেশি লাগলেও সন্তানকে তো পৃথিবীর সেরা জিনিসটাই দিচ্ছি। শারমিন জানেন না সোফিয়ার হাতের সেই কৌটা আর তার হাতের এই কৌটার মাঝে লুকিয়ে আছে এক গভীর ও নিষ্ঠুর বৈষম্য। সোফিয়া শিশুর জন্য যা পুষ্টি, শারমিনের শিশুর জন্য তার ধীরগতির বিষ। একই কোম্পানি, একই নাম, অথচ দুই মহাদেশে বদলে গেছে এর ভিতরে রসায়ন। এই বৈষম্যের নাম পুষ্টির দ্বৈত মানদণ্ড, যেখানে ধনী দেশগুলোর শিশুদের জন্য বরাদ্দ থাকে বিশুদ্ধতা, আর গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর শিশুদের পাতে তুলে দেওয়া হয় অতিরিক্ত চিনির মরণ ফাঁদ। সুইস অনুসন্ধানী সংস্থা পাবলিক আই এবং IBBN এর সাম্প্রতিক ল্যাব রিপোর্ট আমাদের চোখের সামনে থেকে পর্দার অন্তরালে সত্যটা টেনে বের করে এনেছে। আমরা যাকে আভিজাত্য ভেবে চড়া দামে কিনি, সেই ইউরোপীয় ব্র্যান্ডগুলো আসলে সুকৌশলে দরিদ্র দেশগুলোর শিশুদের সুইট টুথ বা মিষ্টির নেশায় অভ্যস্ত করে তুলছে। পরিসংখ্যান বলছে সুইজারল্যান্ড বা যুক্তরাজ্যে যে সেরেলাক বিক্রি হয় তাতে এক দানা বাড়তি চিনি নেই, কিন্তু সেই একই সেরেলাক যখন বাংলাদেশের বাজারে আসে তাতে প্রতি সার্ভিংয়ে গড়ে 3.3 গ্রাম বাড়তি চিনি মেশানো থাকে। ভারতের বাজারে 2.7 গ্রাম, আর নাইজেরিয়া বা কেনিয়ার মতো দেশগুলোতে এই পরিমাণ 7.5 ভাগ পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ দেশটি যত গরিব বা বাজার যত অনিয়ন্ত্রিত, সেই দেশে শিশুদের খাবারে চিনির বিষ তত বেশি। কেন শারমিন আক্তারের মতো মায়েরা এই প্রতারণার শিকার হচ্ছেন? এর মূলে রয়েছে মনোজাগতিক উপনিবেশ বা মেন্টাল কলোনিয়ালিজম। আমাদের অবচেতনে গেঁথে দেওয়া হয়েছে ইউরোপীয় বা পশ্চিমা ব্র্যান্ড মানেই শ্রেষ্ঠ। আমরা ধরে নেই তারা আমাদের দেশের স্থানীয় কোম্পানির মতো ফাঁকি দেবে না। বহুজাতিক কোম্পানিগুলো মানুষের এই অন্ধ আবেগকে পুঁজি করেই তার ব্যবসার জাল বিছিয়েছে। তারা জানে আফ্রিকার মা আর এশিয়ার মধ্যবিত্ত বাবার কাছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড একটি আবেগের নাম, আর এই আবেগের সুযোগ নিয়ে তারা একই ক্যানের ভেতর দিয়ে ভিন্ন ভিন্ন রেসিপি সরবরাহ করছে। ধনীদের জন্য স্বাস্থ্যকর খাবার, আর গরিবের জন্য মুখরোচক কিন্তু ক্ষতিকর উপাদান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সতর্ক করছে যে শৈশবে যোগ করা চিনি শিশুর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ভয়াবহ। এটি কেবল দাঁতের ক্ষতি করে না, বরং শৈশবকালীন স্থূলতা এবং ভবিষ্যতে ডায়াবেটিস এবং হৃদরোগের মতো অসংক্রামক ব্যাধির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। মর্মান্তিক বাস্তবতা হলো বিশ্বে প্রতি বছর অসংক্রামক ব্যাধিতে যত অকাল মৃত্যু ঘটে তার 86% হয় নিম্ন ও মধ্যম আয়ের দেশে। অর্থাৎ যে দেশগুলো অলরেডি অপুষ্টির সঙ্গে লড়াই করছে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে স্থূলতা, চিনির বোঝা। এটি এক ধরনের দ্বৈত অপুষ্টির ফাঁদ। একদিকে শিশু খর্বকায় হচ্ছে, অন্যদিকে সে প্রক্রিয়াজাত চিনির কারণে স্থূল হয়ে পড়ছে। ধনীদের দেশগুলো যখন স্বাস্থ্য সচেতন হয়ে চিনি বর্জন করছে, তখন বহুজাতিক কোম্পানিগুলো তাদের মুনাফার ঘাটতি পুষিয়ে নিচ্ছে আমাদের শিশুদের চিনির নেশায় আসক্ত করে। প্রতারণা শুধু চিনিতেই সীমাবদ্ধ নয়। 2025-26 সালের নেসলের কিছু পণ্যের অনুসন্ধান আমাদেরকে আরো চমকে দেয়। SMA বা ন্যানের মতো ব্র্যান্ডের কিছু ব্যাচে সিরিউলাইড নামক ব্যাকটেরিয়াল টক্সিন পাওয়া গিয়েছিল। যদিও কোম্পানি তা বাজার থেকে তুলে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে সেই পণ্যগুলো পৌঁছে গেছে নাইজেরিয়া থেকে ব্রাজিল কিংবা চীন থেকে মেক্সিকোর বাজারে। প্রশ্ন জাগে, উন্নত দেশগুলোতে যে মানের কঠোর নজরদারি থাকে, আমাদের মতো দেশগুলোতে কি তা আছে? ভারত এই ইস্যুতে সরব হয়ে নিজস্ব চিনি মুক্ত সংস্করণ আনতে বাধ্য করলেও বাংলাদেশের মতো দেশগুলো আজও রহস্যজনকভাবে এই ক্ষেত্র নীরব।
শারমিন আক্তার যখন তার মাসের বেতনের একটা বড় অংশ দিয়ে সেই রঙিন কৌটাটি কেনেন, তিনি আসলে রাষ্ট্রের ব্যর্থতার মাসুল দেন। রাষ্ট্রের দায়িত্ব কেবল আমদানির অনুমতি দেয়া নয়, বরং সেই পণ্যটি আমাদের দেশের শিশুর জন্য নিরাপদ কিনা তা ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী কেন প্যাকেটের গায়ে চিনির মাত্রা স্পষ্টভাবে লেখা থাকবে না? কেন ইউরোপের শিশু আর বাংলাদেশের শিশুর জন্য আলাদা রেসিপি হবে একই পণ্যে? আমাদের বুঝতে হবে, বিদেশি নাম মানে তা বিশুদ্ধতার গ্যারান্টি নয়, নিরাপত্তার গ্যারান্টি নয়। আভিজাত্যের মোড়কে অনেক সময় লুকিয়ে থাকে কর্পোরেট লোভ। এখন সময় এসেছে মনোজাগতিক উপনিবেশ থেকে বেরিয়ে আসার। প্যাকেটের সামনের রঙিন বিজ্ঞাপনের চেয়ে পেছনের উপাদানের তালিকায় চোখ রাখা জরুরি। একটা শিশুর জন্মভূমি কি নির্ধারণ করে দেবে তার খাবারের মান? ইউরোপে জন্মালে সে পাবে চিনিমুক্ত পুষ্টি, আর বাংলাদেশে জন্মালে তাকে নিতে হবে স্থূলতার ঝুঁকি। যদি এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার না হওয়া যায়, তবে আগামী প্রজন্ম এক ভয়াবহ স্বাস্থ্য সংকটের মুখে পড়বে। ধানমন্ডির সেই সুপার শপ থেকে শারমিন আক্তার যখন বাসায় ফেরেন, তখন তিনি ভাবেন তার সন্তানকে সেরা পুষ্টি দিচ্ছেন, কিন্তু নির্মম হলো তিনি তার সন্তানকে তার অজান্তেই হাতে তুলে দিচ্ছেন দীর্ঘমেয়াদী রোগের পরোয়ানা। পুষ্টি যেন কেবল ধনীদের বিলাসিতা না হয়, আর দরিদ্রের প্লেটে যাতে কর্পোরেট মুনাফার চিনির বিষ না পড়ে। এটাই হোক আজকের দাবি, কারণ শিশুর স্বাস্থ্য কোনো ভৌগোলিক সীমানা বা বাজারের অর্থনীতির উপর নির্ভর করে না। খাবারটা বিদেশি নামের চেয়ে কৌটার ভেতরের গুণগত মানেই হওয়া উচিত আসলে।